বন্ধুরা আমরা দেখেন কোনো আইসি আমরা আসলে কিন্তু যে জায়গাতে আইসি দেখলে আমরা মুগ্ধ হয়ে যাবেন, কোনোখানে যাইয়েন না, লইলেন না জায়গাতে উঠে বইয়ে থাকেন, চাপা দিয়ে বইয়ে থাকেন, কোনোখানে যাইয়েন না। খুব সুন্দর পরিবেশ, এদিকে প্রচুর পরিমাণে দেখছেন নি বাতাস বায়ু এদিকে বাতাস লেগে কিছু শোনা যায় না বালা করে। আমি আপনারা যে দূরে বুঝা যাইতেছি বুঝেন দেখেন খুব কইতাছি আপনারা রে। তুই আমরা যে সকাল সকাল আয় বসে করতে বলে মাছ কিনবো, এই যে মুরব্বী দেখছেন নি, মুরব্বী কি সুন্দর হাসি দেয়, মুসকে তোলে দিয়ে হাসি দেয় দেখছেন নি। এই কাঁকড়ার পরিমাণ দেখছেন নি, কাঁকড়ার কালার কেমন দেখতে ডর লাগে। এদিকে আজকে এই সাইডটা শুধু মাছ ধরে, তারা প্রচুর পরিমাণে মাছ ধরে, প্রচুর পরিমাণে নৌকা আছে বুঝছেন নি, নৌকার কেজিটা কেউ নৌকা কয় তো আমরা কিন্তু ওখানে জালের অভাব নাই, দেখেন প্রচুর পরিমাণে জাল যেটি নষ্ট হয়ে গেছে। এটি কিছু নৌকা আছে আর কিছু নৌকা হলো সমুদ্রের মাঝখানে রয়েছে, তারা আমাদের বাহি আছে, আইলে এবার উড়াইলে আপনারা দেখাইতেছি, কোনোখানে যাইয়েন না, ওকা চাপাতে বইয়ে থাকেন। সুন্দর একটা জিনিস আপনারা দেখাইতেছি বুঝছেন নি। এই যে দেখেন এইটা কত সুন্দর মোবাইল টিভি, তার টিপা শেষ হতে না, জীবনে যে কত টিপবো আমি চিন্তা করে ভুল পাই না, তার আগে তুমি এদের টিপা টিপি করো না। এই দেখেন এদিক দিয়ে একটা নৌকা আছে, তারা মাছ বাঁচতেছে, মাছ বেশি পরিমাণে পাইছে না তারা, যে পরিমাণে পাইছে এই পরিমাণে আপনারা দেখাইতেছে। এই দেখেন ওই কাঁকড়াকে একটা আটকে রয়েছে বুঝছেন নি, তারা নৌকা চাপতেছে। সকাল সকাল আছে, এত পরিমাণে বাতাসে লেগে কিচ্ছু বোঝা যায় না। দেখছেন এই সমুদ্রের খুব মনোরম পরিবেশটা কত সুন্দর, আপনারা এইকালে যাইয়েন না, এইকালে বইয়ে থাকেন, আপনারা বইতেছি দেখছেন নি জলের কত সুন্দর জল, লবণাক্ত জল আর জল। এদের আগে বসে দিয়ে মাছ ধরো টাইনে টিনে, ওই দিন তে হনো মোবাইল টিপে খেমা দেয় না দেখছেন নি, তার খেমা নাই, মোবাইল ঘরে টিপে আর আডে তাতে হেবেল দিয়ে হয়ে যাইতেছে। তো এর মধ্যে একটা কথা একটা মনে পড়তেছে, কইতাম নেই আপনারা আচ্ছা কই এইলাই। তো একদিন কিটা হচ্ছে এদিকে প্রচুর দেখছেন নৌকা, এদিক দিয়ে সব জালের করে, এই যে সাইডে দেখতেছেন সব এই যে টিন দিয়ে চাপড়া দিয়ে রাখছে, নিচে শুধু জাল। এই দেখছেন জাল তো পাইছে, কাঁকড়া তো পাইছে না, মাছ তো পাইছে না, শুধু কতলা কিটা কঙ্কর আটকে দিচ্ছে জালের মধ্যে, এটি তারা বাঁচতেছে। কথাটা হচ্ছে কি এক সময় আমরা একজন কাকু আছে, কাকার নাম বিপ্লব সরকার, তাই না, আমরা আমার যে দাদুর নাম আসলো, এখন তো দাদু নাই, মারা গেছে। তো দাদুর নাম আছে হরলাল মজুমদার। তো দাদু কইছে আমার একটা ফটো না নিতেন পাঠাই দিত আর কি কোনো। তো এখন বিলাকু আমার মোবাইলে তো এই নেট নাই, নেট শেষ হয়ে গেছে, এখন কেমনে ফাটাবো। তো দাদু তো এটা বুঝে না নেট কিটা, দাদু কয় এটা কোন ধরনের জাল, দাদু মনে হচ্ছে নেট মানে জাল বুঝিনি, এটা মনে হচ্ছে দাদু মনে নেট মানে ওই যে মাছ ধরে না জাল, এই জাল না। তো এই আর কি ঘটনা বুঝিনি জালের কাহিনী। এই দেখেন এইটা হলো এই যে নৌকারি চালাই, এই বিলে ঘুরে এটা, আর এই বিলে এখানে আগায় কিতা আগায়, এই যে নৌকা সামনে দেন প্রচুর মানুষ ভিড়, আইতে না হইতে এমনি লইয়া পরে যেমন লাগে সব খাইয়ে লাগবে একবারে। তুই আচ্ছা বাদ দেন, প্রচুর ভারত মাতা কি জয়, দুনিয়ার নৌকা, কিছু নৌকা উঠতে আইসে আর কিছু নৌকা হনো বাহির হয়েছে সমুদ্রের মাঝখানে হইরে রয়েছে, তারা আইবো। প্রচণ্ড পরিমাণে বাতাসের যন্ত্রণা আপনাদের কিছু বুঝাইতে পারতেছি না, আমরা দেখে থাকেন। আমরা আইসি আজকে, আমি আইসি মিঠন চক্রবর্তী, মিঠন ত্রিপুরা, সেই দিন জালের ঘর, এটা এই যে মিঠনের বন্ধু সাদা গেঞ্জি ওই দেখেন অনেক দূরে নৌকা দেখছেন ভালো করে চোখটি বড় করে হেগাইয়া দেখেন কত সুন্দর নৌকা আইতেছে, তারা যদি আইডিয়া করে আমরা দেখামো মাছ কত সুন্দর, তারা কি কয় দেখেন। আকাশটা দিকে দেখেন, আকাশে কিন্তু এই আসমানে দেখছেন কত সুন্দর, এই আটকে রয়েছে কুয়াশা নাই দিয়ে নিজে এই যে নিজে গাড়ি দেখছেন ডাক্তারটা দিয়ে, এটা দিয়ে কিন্তু উপরে গাড়িটা কতটা দিকে লাগে, যিনি দেখে মেশিনে একটা গোটান আছে, পিছনে একটা মেশিন আছে, এটা রোল করে ঘুরে, আর এটা টাইমটা সুদা মিলালে উপরের দিকে আমি চাইয়ে থাকেন, কোনো যাইয়েন না, চাপা দিয়ে হুকা চাপা দিয়ে বয়ে থাকেন। এইটার মুরব্বী এর নামও মজুমদার, কিন্তু তার টাইটেলও মজুমদার। এই টাইটেল দেখছেন আমি কত সুন্দর করে, অনেক সুন্দর করে ভিডিওটা আমরা দেখতে থাকি, কীভাবে কীটা করতেছে সমুদ্র পার, তারা কীভাবে মাছ ধরে, কীভাবে নৌকা মাঝখানে পাড়ায় আবার আইয়ে কীভাবে তুলে, এই দেখতেছেন এখন এক টানের লোক উপরে তুলে দেবে, এটা আরও নৌকা আমরা বাইরে গেছি দেখতে, এই দেখো এই ভিডিও ঘুরে পিছনে কত রিক্সে কাজ করে তারা মাছ ধরে দেখছেন। এই যে ট্রাক্টরটা এটা দিয়ে
প্রচণ্ড পরিমাণে বাতাস, কিচ্ছু বোঝা যাইতেছে না কথাটি মনে হয় আপনারা দর্শক। না আমি বুঝতেছি, আচ্ছা ঠিক আছে, আর পরে বাতাস লেখা তো এলে কথাটা বোঝা যায় না, আপনারা একটু মাইনা নিয়ে। নৌকারে উঠতে না উঠতে যেমন লাগে কি না পড়ছে এসা সব মানুষ একটা ওই দেখেন আরেক বিডি করে কি মোহ মাস্ক লাগাই আছে মাছ কিনতে দেখছেন নি। এই ফিলিতে খালি গোর পারে মাছ ধরতে যে নৌকাটা এটার মধ্যে ধুম করে লাভ দিয়ে লইয়া পড়ে এই দেখেন এই টাইনা তুলতেছে দেখছেন নি। আপনারা কোনোখানে যাইয়েন না দর্শকরা, বুঝছেন নি, হোগা সাফা দিয়ে বইয়া থাকেন। আমি দেখাইতেছি এই মাছ তুললে আনছে, ওখানে নৌকা তুললে আনছে, জালের মধ্যে মাছ আসেনি মনে হয় না, বেশি মাছ আছে করিয়া, কারণ মাছের পরিমাণ আজকে কম। আমরা সকাল সকাল আসলাম, এই যে মিঠন ত্রিপুরার বন্ধু মজুমদার, দুজন মাছ বলে কিনবো বা একটু ঘোরাঘুরি করবো সকালবেলা, বা তারা মাছ ধরে কি মেরিতে হানার লেগে আইছে। তো আমি কই না আমিও যাই, আমি দর্শকের লেগে এটা দেখাইতেছি যে আসলে সমুদ্র পার কীভাবে মাছ ধরা হয়, তারা কীভাবে পরিশ্রম করে মাছ ধরে দেখছেন মানুষ কিনে লইয়া হচ্ছে মাছের দিকে লইতো না, কিন্তু দুইজন চাইতে তিনজন, ওইখান তারা দুইজন চাইতে আছে কি মাছ কি লইব না লইতো না টেনশন। ওইখানে মিটন ত্রিপুরা তারা আবার হেল্প করতেছে, সাহায্য। এই নৌকার একটা অবস্থা দেখছেন নাকি কত স্পিড, এই নৌকাটা এই নৌকার একটা আছে, এখন তারা আবার এই নৌকার আবার এই যে ট্রাক্টরটাতে টাইনে তুলবো। এই যে মাছের পরিমাণ দেখছেন না, এটা কি মাছ, সব সামুদ্রিক মাছ, কিন্তু আমরা যখনই আইয়েন তখন এই সেক্টরটা ঘুরে যাইয়েন, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে দেখতে। আমরা দেখেন কাঁকড়া আছে, মাছ আছে, এটা কি মাছ আমি জানি না, সামুদ্রিক মাছের নাম বেশি একটা জানি না আমি, আপনারা দেখতে থাকেন। খুব নিচে দিয়ে পথ দিয়েছি দেখছেন প্রচুর পরিমাণে দেখতে ভালো, ওটা দেরি করে লাভ নাই। আমরা একটু সামনে দিয়ে যাই দেখতেছি এদিকে কি মাছ আছে বুঝছেন নি। তো এর মধ্যে আমরা আরেকটা নৌকার মধ্যে গিয়েছি, গিয়ে সেটা হেঁটে গেছে, আমি কই দিকে ঘুরে যাও বেজে দাদা, এই দেখেন এই মাছের শঙ্করা মাছের দামটা একটু কোনো বেশি, শঙ্করা মানুষের টাহা লইয়া বইয়া রয়েছে কিনে দেখছেন, আরেকটা ডাই খাচ্ছে দেখছেন। মাছ ধরে দেখা গেছে প্রচুর পরিমাণে মাছ ধরা হয়, এই যে মিটন ত্রিপুরা গেছে দেখে মাছ ধরানোর মতো অবস্থায় আসেনি, প্রচুর পরিমাণে আজকে রবিবার রাস্তায় দামটা বেতালা কয়ের লেগে আমরা বলতে মিটন ত্রিপুরা মাছ ধরতে পারছে না, দাম বেশি দেখে। এই দেখেন আরেকটা মাছ ধরে আনছেন, ওইটা নামাইবো নিচের দিকে, নামাই দেখতে থাকেন কেমনি কতলা মাছ পাইছে, বেশি পাইছে না, তারপরেও যেটি পাইছে মনে করেন সহাল মনে করেন তারা ভাত কাপড়ের দায়িত্বটা নিতে পারবো আর কি। এই দিন আমরা কোনো উঠতে যাইতেছি জামুগা দেরি করে লাভ নাই, আমরা পথ দিয়ে আলাইছি। আর এই স্যার এটা শুধু মাছ আর মাছ, শুধু মাছের এই জায়গাটা শুধু মাছের উপরেই থাকে। এই দেখেন কাপড় কার জানে চায়ের মেয়েতে না কি কাপড়ের উপরে সুটকি রোদি দিয়ে রাখছে দেখছেন, এটির উপরে কুত্তা আটে না কি আটে কইতেন, এটি আমরা খাই মানুষ। দেখেন সুটকি কেমনি হালাই রাখছে ছিটাইয়া সামনে সাইডের দিকে। আমরা যাইতেছি লাস্ট ভিউটা আপনি দেখাই দেয়, আরেকবার লুঙ্গি কুদ্র উড়াইছে দেখছেন নি, এটা বেশি দেখেন না, পরে বেতাল আছে। আমরা গাড়িতে উঠতে গেছি, ওখানে উঠতেছে অনকা যাইতেছি গাড়ি একটা দাঁড় করে রাখছে, এবার আমরা দিকে নামাই দিছি। আমরা তো যে কষ্ট দিতে আছে মিটনে ভাই, কি যে কমো এর দুঃখ আর কেউ কাছে। এত সকালবেলা আজকে 3টা জানি কেমন যাবে আমি নিজে করতে পারি। সকালে মিটনে এমন করতেছে, এই এসে বদমাসটা দেখান একটু ভালো করে। এখন আমরা মনোরম পরিবেশটা যাইতেছি, দেখেন যাইতেছি আর এটা পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ। আমরা দিকে চলো দেরি করে লাভ নাই, জামগাঁওখন এই যে আমরা পথ দিয়ে এসেছি, কিন্তু এটা দেখো এশিয়া রোডের সাইডে দেখতে মেন রোডে জামগাঁও আমরা আটটু করে 10টা করে ওই জায়গাতে ব্যায়াম করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখছেন নাকি অবস্থা, আমি কর এদিকে সাইডের বাড়ি ঘরটি এত সুন্দর, কত সুন্দর দেখতে ইচ্ছে করে, এত সুন্দর বাড়ি ঘর।
কিভাবে যে হয় সমুদ্রের কিনারা। আরে দেখুন আমরা যাই রাস্তার শেষ হলো। এই মেন রোডে উঠতে গেছে আমরা, মেন রোড আছে সকাল সকাল তো গাড়ি একটু কম আছে। মেন রোডে উঠতে গেছে আমরা দেখতে মশরাতে ফিরালাম বুঝছেন নি, মশরাতে হেসে আমাকে ওই দেখেন ক্লাস আমাকে দেখা যায় আমরা ঘুরে। তারপর আমরা এসেছি কৃষ্ণ মন্দিরের রোডে, এই যে কৃষ্ণ মন্দির একটু সামনে গেলে দেখুন কৃষ্ণ মন্দির, এই দেখেন দেখছেন কৃষ্ণ মন্দিরটা, এই কৃষ্ণ মন্দির ওই দেখা যায় দেখেন এই যে কৃষ্ণ মন্দিরটা দেখছেন, করতে পারেন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন কৃষ্ণ মন্দির। এখন এসেছি এই নদীর কিনারতে যাইতেছি, মানে এটা বাই রোড আর কি, মানে এটা একটা কাঁচা রোডের দিকটা তাড়াতাড়ি হয় লেগে তাড়াতাড়ি পৌঁছে গেছি, কিন্তু এখানে রাস্তার অবস্থা পুরা ত্রিপুরা রাস্তার মতো। আর এই যে নদীটা এটা কিন্তু আপনারা বালা নদী মনে করেন, এটা নর্দমা নদী, আমরা গোমতী নদীর বড় এদিকে নর্দমা নদী। ঠিক আছে আমরা নেমে গেছি। আমরা নামে গেছি তো এখন আমরা নামাই দিয়েছি, আমি সোজা রুমও যাইতেছি কারণ আমার আবার লেফটেন্যান্ট রয়েছে, তাড়াতাড়ি যাইতে হইবে লেগে দৌড় ফেরে আমি রুম হইয়া হচ্ছে এটি গিয়েছি। আর একখানো